সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে অবস্থান করছো না কেন ভালো আছো। সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সারা পৃথিবীব্যাপী যে মরণব্যাধি করোনা ভাইরাস চলছে, এমন অবস্থায় মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখন তাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। এই যে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমি তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রে কোশ্চেন নং 7 অর্থাৎ টপিক্সের নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এটা সম্পর্কে আমি আলোচনা করব। তো ইতিমধ্যে সময় স্বল্পতার কারণে আমি হোয়াইট বোর্ডে দুইটা বোর্ড কোশ্চেন আমি লিখেছি। প্রথমে লিখছি যশোরপুর 2016 সাল। প্রথম যে 5টা বাক্য আমি লিখেছি, এই 5টা বাক্য হচ্ছে তোমার শিক্ষা সম্পর্কে, অর্থাৎ তোমার পেসেজ আকারে তোমার বাক্য দেওয়া থাকতে পারে বা সিম্পল আকারে বাক্য দেওয়া থাকতে পারে। প্রথম যে 5টা বাক্য দেওয়া আছে, এই 5টা বাক্য তোমার পেসেজ আকারে দেওয়া আছে। প্রথম বাক্য লেখা আছে an educational institution is a seat at learning. So এই যে এখানে সো লেখা আছে, সোটা হলো কনজাংশন। এখন এর অর্থ হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা শিক্ষণীয় একটা স্থান বা একটা জায়গা, তাই আমাদের সবার কি মনোযোগ সহকারে পড়া উচিত। একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা শিক্ষণীয় একটা স্থান বা একটা জায়গা, তাই আমাদের সবাই কি মনোযোগ সহকারে পড়া উচিত। তাহলে সো উই অল শুড রিড attentively ঠিক আছে, তাই আমাদের সবারই মনোযোগ সহকারে পড়া উচিত। তারপর লেখা আছে ইট শুড বি এ পিসফুল প্লেস, এটা একটা শান্তিপূর্ণ জায়গা হওয়া উচিত। এটা একটা শান্তিপূর্ণ জায়গা হওয়া উচিত যেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারে। তাহলে হয় মানে কি যেখানে শিক্ষার্থীরা লার্নার্স LEARNERS লার্নার্স মানে শিক্ষার্থীরা ক্যান লার্ন LEARN পিসফুলি পিসফুলি যেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শিখতে পারে। এটা একটা শান্তিপূর্ণ জায়গা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শিখতে পারে। তারপর লেখা আছে বাট নাউডেজ, কিন্তু আজকাল পিসফুল অ্যাটমসফিয়ার ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস বিকজ, কিন্তু আজকাল একটা শিক্ষা প্রতিষ্ঠান হইতে মানে একটা শান্তিপূর্ণ পরিবেশ উধাও হয়ে গেছে। আমি আবার বলছি, কিন্তু আজকাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শান্তিপূর্ণ পরিবেশ উধাও হয়ে গেছে। এই যে অ্যাবসেন্ট, আমরা জানি অ্যাবসেন্ট শব্দটি কি অনুপস্থিত, কিন্তু এখানে অ্যাবসেন্ট শব্দটা হলো উধাও হয়ে যাওয়া, আর অ্যাটমসফিয়ার মানে কি পরিবেশ, যেখানে আর পিসফুল মানে কি শান্তি, অর্থাৎ শান্তিময় পরিবেশ উধাও হয়ে গেছে। বিকজ কারণ কি, কারণ ছাত্র রাজনীতি থাকার কারণে, বিকজ অফ যোগ করে দিয়ে এখানে অফ স্টুডেন্ট পলিটিক্স বিকজ অফ স্টুডেন্ট অর্থাৎ ছাত্র রাজনীতি থাকার কারণে আজকাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শান্তিপূর্ণ পরিবেশ উধাও হয়ে গেছে। তারপর দ্য স্টুডেন্টস তাহলে হলো এখানে কনজাংশন। দ্য স্টুডেন্ট অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে, তাহলে ওয়ার্ক হার্ড যে সকল শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে কমা একমাত্র তারাই জীবনে উন্নতি করতে পারে। তাহলে ক্যান শাইন ইন লাইফ, তাহলে যে সকল শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে একমাত্র তারাই জীবনে উন্নতি করতে পারে। এখানে দা স্টুডেন্টস হলো থার্ড পারসন কি নাম্বার প্লুরাল নাম্বার, এর জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়, ঠিক আছে। তারপর দা সুনার ইট ক্যান বি কন্ট্রোল, যত শীঘ্রই এটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যাবে তত ভালো হবে। যত শীঘ্রই বা যত তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণ করা যাবে ততটাই কি ভালো হবে। The better will be situation, situation
অবস্থা ততটাই ভালো হবে। এই হলো তোমার যশোরপুর 2016 সালে 5টা বাক্য দেওয়া ছিল, 5টা বাক্যে আমি এখানে সলভ করলাম। এখন হলো চট্টগ্রাম বোর্ড 2016 সাল। প্রথমে লেখা আছে 1971 is the year when, লেখা আছে 1971 is the year when, অর্থাৎ 1971 সাল হচ্ছে এমন একটা বছর যে বছর কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই যে এখানে when দেওয়া আছে when, এই when এ কিন্তু অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই সেন্টেন্সের মিনিং অনুসারে আমাকে হয়, অর্থাৎ 1971 সাল হচ্ছে এমন একটা বছর, এটা সময়কে নির্দেশ করছে, এজন্য হয় দ্বারা বাক্য শুরু করতে হবে। অর্থাৎ 1971 সাল হচ্ছে এমন একটা বছর যে বছরে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে হয় বাংলাদেশ, when বাংলাদেশ became independent, ঠিক আছে। যেহেতু 1971 সালে একটা অতীত একটা সাল, এই জন্য আমি পরবর্তী অংশে কোন টেন্সে গঠন করলাম, পাস্ট টেন্সে গঠন করলাম। ওকে, তাহলে কাছে দো বাংলাদেশ হ্যাজ লিমিটেড ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ যদিও বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত, যদিও বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ থেকে সীমিত, অপরদিকে কি জনসংখ্যা অনেক। তাহলে she has a large large population, ঠিক আছে। she has a large population অথবা it has a large population অথবা it has a huge population লিখলে হয়। অর্থাৎ এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, কিন্তু পরবর্তী অংশে প্রেজেন্ট টেন্সে হবে। অর্থাৎ দো অথবা অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও, এটি দ্বারা সেন্টেন্সে পরস্পর বিপরীত অর্থ প্রকাশ পায়। কাজেই দো অথবা অলদো যুক্ত অংশটা যে টেন্সে দেওয়া থাকবে, পরবর্তী অংশটা সেই টেন্সে গঠন করতে হবে। তারপর নাম্বার 3, প্রথম গ্যাপ লেখা আছে, তারপর লেখা আছে বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি, অর্থাৎ তারা পড়াশোনায় মনোযোগী না, অর্থাৎ সে পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে, হি মানে কি সে পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে সে পরীক্ষা কি ফেল করে। তাহলে মাঝখানে তোমার বিকজ দেওয়া আছে, তাহলে আমরা জানি সিন্স এন্ড বিকজ যুক্ত অংশটা যে টেন্সে দেওয়া থাকবে, অপর অংশটা সেই টেন্সে গঠন করতে হবে। সিন্স এন্ড বিকজ শব্দের অর্থ হচ্ছে কারণ বা যেহেতু বা কেননা, এরূপ অর্থ প্রকাশ পায়। কাজে এখানে বিকজটা কিন্তু সেন্টেন্সের প্রথমে থাকতে পারে, সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে। আমাকে খেয়াল করতে হবে যে সিন্স এন্ড বিকজ যুক্ত অংশের কোন টেন্স দেওয়া আছে। যদি প্রেজেন্ট টেন্স দেওয়া থাকে তাহলে অপর অংশ প্রেজেন্ট টেন্স হবে, আর পাস্ট টেন্স দেওয়া থাকে অপর অংশটাও পাস্ট টেন্স হবে। তার মানে সে পড়াশোনা মনোযোগী না, তার মানে সে পড়াশোনা মনোযোগী না হওয়ার কারণে সে পরীক্ষায় ফেল করছে। তার মানে কি he fails in the exam। দেখো প্রেজেন্ট টেন্সে কথা, অর্থাৎ সে পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে সে পরীক্ষায় ফেল করে, বা হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করতে পারে না। অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে, কাজে এই অংশটা প্রেজেন্ট টেন্সে হবে। তারপরে আছে বি ট্রুথফুল ইফ, তারপরে কি দেখো ইফ এর নিয়ম, এটা কিসের নিয়ম, ইফ এর নিয়ম। অর্থাৎ ইফ এর নিয়ম দেওয়া আছে তোমার চারটা, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা থার্ড কন্ডিশনাল, আর একটা হলো মিক্সড কন্ডিশনাল। এই চারটা নিয়মের বাইরে আরেকটা আছে জিরো কন্ডিশনাল। তার মানে কি জিরো কন্ডিশনাল বাকি আমরা কিভাবে বুঝবো, অবশ্যই মনে রাখতে হবে যে ইফ এর আগে অবশ্যই তোমার একটা ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। অর্থাৎ মূল ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে অবশ্যই মনে করতে হবে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে অর্থাৎ ইফ এর আগের অংশ যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো বাক্য দেওয়া থাকে তাহলে অবশ্যই মনে করতে হবে এটা হলো একটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স। সেই ক্ষেত্রে ইফ এর পরে সাবজেক্ট কি লিখতে হবে, ইউ। ইফ এর পরে সাবজেক্ট কি লিখতে হবে, ইউ। তারপর ওয়ান যোগ করতে হবে, 1 2, অর্থাৎ সত্যবাদী হও যদি তুমি জীবনে উন্নতি করতে চাও। তাহলে if you want to prosper in life, if you want to shine, অর্থাৎ if এর পরে সাবজেক্ট হিসেবে ইউ লিখতে হবে, তারপর 1 2, অবশ্যই এটা লিখতে হবে, তারপর একটা ভার্ব লিখবে, সেই ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে সত্যবাদী হও যদি তুমি জীবনে উন্নতি করতে চাও। অর্থাৎ if you want to succeed in life, if you want to shine in life, ঠিক আছে, এইভাবে তোমাকে অ্যানসার লিখতে হবে।
তারপরে হচ্ছে হিজ সাইলেন্স প্রুভস দ্যাট, এটা দ্যাট এর নিয়ম। আমরা জানি দ্যাট এর আগের অংশ দিয়ে প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটা নয় ফিউচার টেন্স হবে না প্রেজেন্ট টেন্স হবে। আমি আবার বলছি দ্যাট এর আগের অংশ যদি প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, অপর অংশটা নয় প্রেজেন্ট টেন্স হবে নয় ফিউচার টেন্স হবে। আর দ্যাট এর আগের অংশ যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে, তাহলে অপর অংশটাও পাস্ট টেন্স হবে। ঠিক আছে? তাহলে হিজ সাইলেন্স প্রুভস দ্যাট, তার নীরবতা প্রমাণ করে যে এটা কি কোন টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, কাজে অপর অংশটাও আমি প্রেজেন্ট টেন্সে গঠন করার চেষ্টা করব। তাহলে হিজ সাইলেন্স প্রুভস দ্যাট, তার নীরবতা প্রমাণ করে যে সে হয় দোষী। তাহলে হি ইজ গিলটি, GUILTY, guilty. He is guilty. He is an honest man. He is a thief. সে হয় একজন চোর, সে হয় একজন সৎ মানুষ, সে হয় দোষী। এইভাবে তোমাকে আনসার করতে হবে। ঠিক আছে? তো আজকের মধ্যে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।